আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক ভালো আছেন আশা করি। তো আমরা এলএসবিই এর যে সেশন ১১ টি যেই বিষয় ছিল তার মধ্যে আমরা নেক্সটে ছিলাম। একদম এখন আমরা ছিলাম যে কার্যকরী সফল যোগাযোগে। তো আজকে আমরা কথা বলব কার্যকরী সফল যোগাযোগ নিয়ে। জীবন দক্ষতার মধ্যে কার্যকরী সফল যোগাযোগটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি আন্তর্জাতিক মহল বলি বা জাতীয় পর্যায়ে বলি অথবা লোকাল স্থানীয় পর্যায়েও বলি, কার্যকরী সফল যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। বিকজ একটা কথা আছে যে মূর্খ কোনো একজন ব্যক্তি যদি ভুল করে সেটার প্রায়শ্চিত্ত তার নিজেকে করতে হয়, কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি যে একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আছে সে যদি কোনো একটা ভুল করে তার দায়ভার পুরো একটা গোষ্ঠীকে বহন করতে হয়। হয় সেটা নিজের এলাকার জনসাধারণ বা দেশের জনসাধারণ বা একটা পরিবারের কর্তা যদি ভুল করে তার পরিবারের মানুষ হচ্ছে যে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয়। কার্যকরী সফল যোগাযোগের সাথে এটার সাথে সম্পর্ক কী? হ্যাঁ, কার্যকরী সফল যোগাযোগ হচ্ছে এমন একটা বিষয় যে আমি অপর কোনো এক ব্যক্তির সাথে কোনো একটা বিষয়ে আমরা কথা বললাম, কিন্তু আমাদের কোনো ফলাফল আসলো না। কথা বলেছি ঠিকই, কিন্তু কোনো ফলাফল আসলো না, এখনো অগোচর কোনো ওকে। দুইজন ব্যক্তি, একজন বাজারে যাচ্ছে, একজন আসছে। তো প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করছে, ভাই আপনি কি বাজারে যাচ্ছেন? দ্বিতীয় ব্যক্তি প্রশ্নের উত্তরে বলল যে না ভাই, আমি বাজারে যাচ্ছি। প্রথম ব্যক্তি বলল, আরে ভাই, আমি তো ভাবছি আপনি বাজারে যাচ্ছেন। দেখুন, দুইটা ব্যক্তি কথা বলেছে ঠিকই, কিন্তু তাদের কোনো আগামাথা ছিল না, যার ফলে তারা কেউ কারো কথা বুঝেনি এবং কি তাদের উত্তরটাও মিলেনি। আচ্ছা, এটা এখনো পর্যন্ত যাদের অবসর মনে হচ্ছে তাদের জন্য আরো সহজ একটা উদাহরণ। মনে করেন আপনি আপনার বন্ধু, আপনারা দুইজন হচ্ছে ছোটবেলার বন্ধু, আপনারা এমন একটা এলাকায় থাকেন, দেখা যায় যে আপনারা পাশাপাশি দুইটা বিল্ডিংয়ে থাকেন। আপনি যে ফ্লোরে, আপনার বন্ধু সেম ফ্লোরে, পাশে বিল্ডিং সেম ফ্লোরে, এমনকি আপনার দুইজনের বেডরুমের জানালাগুলো একদম সামনে। অর্থাৎ আপনারা ঘুম থেকে উঠে জানালা খুললে আপনি আপনার বন্ধুকে দেখতে পাচ্ছেন, আপনার বন্ধু আপনাকে দেখতে পাচ্ছেন। তো আপনি প্রতিনিয়ত আপনার বন্ধুর কাছে আসেন, জানালায় কথা বলেন। একদিন সকালে হঠাৎ করে এসে দেখলেন সে নেই, সে তো জানালায় আসে নাই বা তার জানালা খুলেনি, বন্ধ। আপনি অপেক্ষা করলেন, বাট যে সময়টা আসার কথা সে সময় আসেনি। আপনি রাগে বা একটু অভিমান করে যে ও তো গতকালকে আসেনি, আমি আজকে কি কেন সময় নষ্ট করবো, একটু অভিমান হতে পারে যেহেতু বন্ধু মানুষ। আচ্ছা, তো পরের দিন দেখা গেল আপনি আসেননি, কিন্তু আপনার বন্ধু ঠিকই এসেছে, আপনাকে খুঁজেছে, কিন্তু আপনি আসেননি। আপনার বন্ধু ভেবেছে হয়তো সে কোথাও ঘুরতে গিয়েছে, আপনি কোথাও ঘুরতে গেছে সেজন্য। তৃতীয় দিন আপনার বন্ধু এলো না, আপনি এলেন না। তাহলে চতুর্থ দিন দেখা গেল আপনারা দুজনে আসছেন, আপনারা দুজনে এসে একজন একজনের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন আর হ্যালো হাই করেছেন। তাহলে আপনারা চতুর্থ দিন হচ্ছে যে সফল হয়েছেন। প্রথম দিন আপনি একা ছিলেন, আপনার বন্ধু ছিল না, তাহলে প্রথম দিন আপনাদের মধ্যে কার্যকরী সফল যোগাযোগটা ছিল না। দ্বিতীয় দিন আপনার বন্ধু এসেছে, আপনি আসেনি, দ্বিতীয় দিন আপনাদের মধ্যে কোনো যোগাযোগই হয়নি। তৃতীয় দিন আপনিও আসেননি, আপনার বন্ধু আসেন, তাহলে তৃতীয় দিন আপনাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। চতুর্থ দিন আপনারা এসেছেন, কথা বলেছেন, শান্তি পেয়েছেন, এটাই আপনারা সফল হয়েছেন। আচ্ছা, এটাও যারা বুঝছেন না তাদের জন্য একদম আরো সহজ একটা বলছি। আপনার মা, আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন। তো দেখা গেল যে আপনি কোথাও বেরোচ্ছেন, আপনার মার সাথে আপনি দেখা হলো, তখন আপনার মা বললো যে বাবা আমার জন্য 20 টাকার পান আনে। আপনার মা পান খেতেই পারে, বা মনে করেন তার ফেভারিট কোনো একটা কিছু আপনাকে আনতে পারলো। তো আপনি কি বললো, আপনার মাকে জড়িয়ে ধরে বললেন যে আমার তোমাকে অনেক তোমাকে অনেক ভালোবাসি। তো আপনি গেলেন, আপনি একটা কাজ কমপ্লিট করে আপনি বাসায় চলে আসবেন, কিন্তু মার ওই জিনিসটা তার মনে নেই, আপনি ভুলে গিয়েছেন। তাহলে দেখুন, আপনার মা আপনাকে বলেছে পান আনার জন্য, আপনি বললেন যে অনেক ভালোবাসি, আপনি ফিরে এসে বললেন যে অনেক ভালোবাসি, কিন্তু আপনার মা কি সেই খাবারের স্বাদটা পেয়েছে? আদৌ পায়নি। আপনারা দুজনের মধ্যে কথা হয়েছে, আপনারা কথা বলেছেন, কিন্তু তার কোনো সফলতা আসেনি। তো এই কার্যকরী সফল যোগাযোগের সাথে
আন্তর্জাতিক পর্যায়ে যদি বলি, তো দুইটা দেশের রাষ্ট্রদূত তারা দেখা করেছে যে কোনো একটা সমস্যার সমাধানে, সাপোজ করোনা ভাইরাসের সমাধানে। এখনো কিন্তু হচ্ছে যে আন্তর্জাতিক মহলে এক দেশ আরেক দেশের সাথে চুক্তি করছে, সেটা ভঙ্গ করছে। তো দেখা যাচ্ছে যে কেউ কারো প্রস্তাব মানছে না, এদিক সেদিক করছে। আবার অনেক দেশ দেখা যাচ্ছে যে খুব সফলভাবে তারা তাদের আলোচনা সম্পন্ন করতে পারছে। তো উচ্চ পর্যায়ে যারা আছে তারা অবশ্যই জ্ঞানী ব্যক্তি, তারা সহজে এসব ভুল করবে না। কিন্তু আমরা যারা আছি তারা হয়তো ছোটখাটো ভুলগুলো করে থাকি, যেটা একটা পর্যায়ে গিয়ে অনেক বড় আকার ধারণ করে। মা 20 টাকা খুব কম একটা জিনিস, মা খুব উচ্চ পর্যায়ের একজন মানুষ, বাট এই 20 টাকার জন্য আমি আমার মায়ের মনে শান্তি আনতে পারিনি 20 টাকার পানির জন্য। তাহলে আমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে আমি যে কোনো একটা কাজ, যার সাথে আমি কথা বলবো, আমি আমার সময়টা ব্যয় করবো। আমার সময় খুব গুরুত্বপূর্ণ। যদি আমি এই সময়টা এখানে ব্যয় করি, তার বিনিময়ে যদি কোনো একটা কিছু না আসে, একটা না একটা কিছু আসতে হবে, হয় ভালোবাসা, না হয় ফিনান্সিয়াল কিছু, না হয় তৃপ্তি, না হয় মনে শান্তি, একটা না একটা কিছু আসতে হবে। স্বেচ্ছাসেবী অনেকেই আছেন যারা স্বেচ্ছায় কাজ করেন, তারা অন্তত আর কিছু না আসুক, একটু সম্মান আসুক, তাদের একটু প্রশান্তি আসে অন্তরে যে কোনো একটা কাজ করে। তো দ্যাট মিনস আমরা অনেকেই হয়তো এখন আপনারা অনেক আইডেন্টিফাই করে ফেলেছেন যে এই জায়গাতে আমরা কাজ করেছি ঠিকই, কিন্তু তার কোনো আউটকাম আসেনি, কোনো ফলাফল আসেনি, তার মানে কার্যকরী সকল যোগাযোগের ঘাটতি ছিল। তো বন্ধুরা ভালো থাকবেন, সকলের জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি। তো আপনারা পাশে থাকবেন পূর্বের মতো, আশা করি আপনাদেরকে রেগুলার আমাদের পাশে পাবো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। জানতে এবং জানাতে গিভ অ্যান্ড টেক বিডির সাথেই থাকুন।